আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ডোনাল্ড ট্রাম্পকে শেখ হাসিনার অভিনন্দন। ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার বর্তমান বিজয়ী প্রেসিডেন্ট বাইডেনের পরেই আমেরিকার উত্তরসূরি এই ডোনাল্ড ট্রাম্প, তাকে পলাতক থাকা অবস্থায় শেখ হাসিনা অভিনন্দন জানাচ্ছেন। এবং শেখ হাসিনার টেলিফোন বার্তায় শোনা যায় যে তিনি বলতেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার লিঙ্ক আছে, তোমরা ডোনাল্ড ট্রাম্পের প্লেকার্ড নিয়ে, ব্যানার নিয়ে, পোস্টার নিয়ে তোমরা 10ই নভেম্বর গুলিস্তানের 0 পয়েন্টে ওখানে সমাবেশ করো। এবং এখানে যে ইউনূস সরকার এবং জনগণ যদি ওখানে কোনো বাধা দেয়, সেইগুলা তোমরা ভিডিও করে রাখবা, ছবি তুলে রাখবা এবং সেগুলো আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবা। আমি ডোনাল্ড ট্রাম্পকে পাঠিয়ে দেব যে এইটা হচ্ছে বাংলাদেশে, এই হচ্ছে পলাতক শেখ হাসিনার অবস্থান। এই বিষয়ে বাংলা ট্রিবিউনে কি বলছে একটু জানি। মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সই করা এই অভিনন্দন বার্তা ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে আপলোড করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতন হয়, সেই থেকে ভারতে অবস্থান করছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা উল্লেখ করেন, এই বিশাল বিজয় তার অসাধারণ নেতৃত্বের গুণাবলীর প্রমাণ এবং আমেরিকার জনগণ তার উপর অর্পিত গভীর বিশ্বাসের প্রতিফলন। শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তার প্রথম প্রেসিডেন্সির সময় প্রধানমন্ত্রী হিসেবে তার বিভিন্ন সাক্ষাৎকারের স্মৃতি স্মরণ করেন। তিনি প্রকাশ করেন, তার দ্বিতীয় প্রেসিডেন্সির অধীনে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত হবে। উভয় দেশের দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক স্বার্থকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি প্রকাশ করেন তিনি। শেখ হাসিনা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ কামনা এবং যুক্তরাষ্ট্রের জনগণের জন্য স্থায়ী শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন। আরও বহুত কিছু কামনা করেন। কিন্তু শেখ হাসিনা তো পলাতক, সেই অবস্থায় উনি ডোনাল্ড ট্রাম্পের সাথে কিভাবে যোগাযোগ করতেছেন তারাই ভালো জানেন। তবে এই বাংলার মানুষের সাথে যা হয়েছে 1 জুলাই থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত, সেটাতে বাংলার মানুষ ভুলে যাবে না, সেটা বাংলার মানুষ মনে রাখবে আজীবন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।